প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ব্যাংকিং সেবা চ্যানেলে আপনাকে স্বাগতম। ব্যাংকের বিভিন্ন সেবাসমূহ সহজে কীভাবে পেতে পারেন সে বিষয়ে জানতে ব্যাংকিং সেবা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। অন্যকে জানতে সহায়তা করার জন্য বেশি বেশি শেয়ার করুন এবং পরবর্তীতে ব্যাংকের কোন সেবা বিষয়ে আপনি জানতে চান সে বিষয়ে জানিয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করুন। ব্যাংকের বিভিন্ন সেবার মূল্য বা চার্জ কত সে বিষয়ে আমাদের অনেকেরই স্বচ্ছ ধারণা না থাকার কারণে প্রায়ই গ্রাহক এবং ব্যাংকারদের মধ্যে বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে থাকে। এরকম অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে বা এরকম অপ্রীতিকর ঘটনা লাঘবে আমার আজকের এই ক্ষুদ্র প্রয়াস। আশা করি আপনার পুরো ভিডিওটি না টেনে দেখবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। তো আজকে আমি আপনাদের দেখাবো রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সদ্য জারিকৃত শিডিউল অফ চার্জেস নিয়ে একটা ভিডিও তৈরি করে আপনাদের দেখাবো, যেখানে আপনি জানতে পারবেন যে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের বিভিন্ন সেবা, কোন সেবার কত চার্জ এবং কিভাবে এই চার্জ প্রদান করতে হবে সে বিষয়ে। তো ভিউয়ার্স, আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ। তো শুরু করছি আমানত সংক্রান্ত চার্জ। আমানত সংক্রান্ত চার্জগুলোর মধ্যে হলো অ্যাকাউন্ট ওপেনিং। শুরুতেই আসি অ্যাকাউন্ট ওপেনিং। অ্যাকাউন্ট ওপেনিং হলো সঞ্চয়ী অ্যাকাউন্ট খোলার জন্য গ্রাহককে মিনিমাম 500 টাকা জমা দিয়ে হিসাব খুলতে হবে, আর চলতি হিসাব খুলতে চাইলে 1000 টাকা জমাপূর্বক হিসাব খুলতে পারবে। তবে বিশেষ সুবিধাপ্রাপ্ত যেসব অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টগুলো হলো বিভিন্ন, যদি 10 টাকার হতে পারে, 50 টাকার হতে পারে, 100 টাকার হতে পারে, সেগুলো বিশেষ সুবিধাপ্রাপ্ত হিসাব। তারপর অ্যাকাউন্ট মেইনটেনেন্স চার্জ। অ্যাকাউন্ট মেইনটেনেন্স চার্জ হচ্ছে প্রতি ষান্মাসিকে বা প্রতি 6 মাস পর পর চলতি হিসাবের বেলায় সর্বোচ্চ 300 টাকা চার্জ এবং এসএনডির বেলায় সর্বোচ্চ 500 টাকা। আরডিপির কোনো মেইনটেনেন্স চার্জ করতে হবে না। সঞ্চয়ী অ্যাকাউন্টের স্ল্যাব আছে বিভিন্ন, যার মধ্যে 10,000 টাকা পর্যন্ত গড় আমানত স্থিতির ক্ষেত্রে কোনো অ্যাকাউন্ট মেইনটেনেন্স চার্জ প্রযোজ্য হবে না। 10,001 টাকা হতে 25,000 টাকা পর্যন্ত গড় স্থিতির ক্ষেত্রে 100 টাকা চার্জ। 25,001 টাকা হতে 2 লক্ষ টাকা পর্যন্ত গড় আমানত স্থিতির সর্বোচ্চ 200 টাকা চার্জ। 2,01,000 টাকা হতে 10 লাখ টাকা পর্যন্ত সর্বোচ্চ 250 টাকা চার্জ এবং 10 লাখ টাকা বা তদূর্ধ্ব হলে সেক্ষেত্রে সর্বোচ্চ 300 টাকা অ্যাকাউন্ট মেইনটেনেন্স চার্জ করতে হবে, সেটা সঞ্চয় হিসেবের ক্ষেত্রে। তবে যেসব কর্মকর্তা কর্মচারীদের যদি কোনো অ্যাকাউন্ট হয়, বিশেষ করে অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীও হতে পারে, তাদের অ্যাকাউন্ট মেইনটেনেন্স চার্জ কর্তন প্রযোজ্য নয়। তারপর যেসব অ্যাকাউন্ট দারিদ্র বিমোচন কর্মসূচির সুফলভোগীর, তারপর 10 টাকার অ্যাকাউন্ট, 50 টাকার অ্যাকাউন্ট, নো ফ্রিল অ্যাকাউন্ট, সরকার কর্তৃক গৃহীত সোশ্যাল সেফটি নেট এর আওতায় সঞ্চয়ী অ্যাকাউন্ট, বিশেষ সুবিধাপ্রাপ্ত অ্যাকাউন্ট সমূহের কোনো অ্যাকাউন্ট মেইনটেনেন্স চার্জ কাটা যাবে না। অ্যাকাউন্ট ট্রান্সফার ফি। অ্যাকাউন্ট ট্রান্সফারের ক্ষেত্রে একই জেলায় যদি কোনো অ্যাকাউন্ট ট্রান্সফার করা হয়, সেক্ষেত্রে সেভিংস, কারেন্ট এবং এসএনডি স্কিম সব ক্ষেত্রেই 50 টাকা করে চার্জ প্রযোজ্য। অন্য জেলায় যদি হয়, সেক্ষেত্রে সেভিংস, চলতি এবং এসএনডির বেলায় 100 টাকা চার্জ, আর স্কিম অ্যাকাউন্টের বেলায় 50 টাকা চার্জ। তবে প্রত্যেক ক্ষেত্রেই ডাক খরচ বাবদ 20 টাকা চার্জ প্রযোজ্য হবে। এক্ষেত্রে এমটি নয়, বরং অ্যাডভাইসের মাধ্যমে অ্যাকাউন্টগুলোকে ট্রান্সফার করতে হবে। আর ব্যাংকে কর্মকর্তা কর্মচারীদের কোনো অ্যাকাউন্ট, যে কোনো ধরনের অ্যাকাউন্ট স্থানান্তর ফি প্রযোজ্য নয়। অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন অফ ডরমেন্ট অ্যাকাউন্ট। বিভিন্ন ধরনের সঞ্চয়ী হিসাব ডরমেন্ট অ্যাকাউন্ট থেকে যখন অ্যাক্টিভ করা হয় বা নিষ্ক্রিয় থেকে সক্রিয় করা হয়, সেক্ষেত্রে বিনামূল্যে করা হবে। চেক বই ইস্যুর খরচ। চেক বই এমআইসিআর চেক বই 10 পাতার হলে 40 টাকা। এমআইসিআর চলতি এসএনডি সিসির ক্ষেত্রে 20 পাতার যেটা 60 টাকা। নন এমআইসিআর সঞ্চয়ী হলে 10 টাকা, 10 পাতার বইটা 20 টাকা। নন এমআইসিআর চলতি এসএনডি সিসির 20 পাতার বইটা 30 টাকা। আর বিভিন্ন ভাতাভোগীদের যে ভাতার টাকা প্রদান করা হয়, সঞ্চয়ী অ্যাকাউন্ট অফসেট পেপার মুদ্রিত চেকের পাতা 10 পাতা বিনামূল্যে বিতরণ করা যাবে। তবে
এক্ষেত্রে ব্যাংক কর্মকর্তা কর্মচারীদের জন্য স্যালারি অ্যাকাউন্ট যেটা থাকে সেই স্যালারি অ্যাকাউন্টের কোনো চেক ইস্যু খরচ প্রযোজ্য হবে না। হিসাব বন্ধকরণ ফি, অ্যাকাউন্ট ক্লোজিং ফি হলো সেভিংস অ্যাকাউন্টের বেলায় 200 টাকা, চলতি হিসাবের 300 টাকা, এসএনডি অ্যাকাউন্টের ক্ষেত্রে 300 টাকা। মাসিক সঞ্চয় স্কিমগুলো বিনামূল্যে এবং সেটা মেয়াদ পূর্তির পূর্বে হোক আর পরে হোক বিনামূল্যে মাসিক সঞ্চয় স্কিম ক্লোজ করা যাবে। আরডিপি অ্যাকাউন্ট বিনামূল্যে ক্লোজ করা যাবে। স্থায়ী আমানত যখন মেয়াদ পূর্তির পূর্বে যদি কেউ ক্লোজ করতে আসে সেক্ষেত্রে 1 লাখ টাকা পর্যন্ত 200 টাকা এবং 1 লাখ টাকার ঊর্ধ্বে হলে 300 টাকা অ্যাকাউন্ট ক্লোজ ফি প্রযোজ্য হবে। স্টাফ স্যালারি হিসাব অ্যাকাউন্ট ক্লোজ ফি কর্তন প্রযোজ্য হবে না। দারিদ্র বিমোচন কর্মসূচির সুফলভোগীদের সঞ্চয়ী অ্যাকাউন্ট 10 টাকার হিসাব, নো ফ্রিল অ্যাকাউন্ট, সরকার কর্তৃক গৃহীত সোশ্যাল সেফটি নেটের আওতায় সঞ্চয়ী হিসাব এবং বিশেষ সুবিধাপ্রাপ্ত হিসাবসমূহে কোনো অ্যাকাউন্ট ক্লোজ ফি প্রযোজ্য হবে না। ব্যালেন্স কনফার্মেশন সার্টিফিকেট ফি, ষান্মাসিক এবং বাৎসরিক ভিত্তিতে ব্যালেন্স কনফার্মেশন সার্টিফিকেট ফি ঋণ এবং আমানত সকল হিসাবের ক্ষেত্রে বিনামূল্যে। অতিরিক্ত প্রতিবার ব্যালেন্স কনফার্মেশন ফি সার্টিফিকেট নিতে চাইলে সর্বোচ্চ 100 টাকা চার্জ প্রযোজ্য হবে। তবে স্টাফ স্যালারি অ্যাকাউন্টে ব্যালেন্স কনফার্মেশন সার্টিফিকেট ফি কর্তন প্রযোজ্য নয়। সলভেন্সি সার্টিফিকেট প্রতিবার নিতে গেলে 200 টাকা চার্জ প্রযোজ্য হবে। স্টাফ স্যালারি অ্যাকাউন্ট থেকে কোনো সলভেন্সি সনদ চার্জ প্রযোজ্য নয়। চেক ডিজনার ফি প্রতিবার 50 টাকা সর্বোচ্চ। বিএ অ্যাকাউন্ট সার্ভিস সার্টিফিকেট প্রতিটি 100 টাকা। স্টপ পেমেন্টের বেলায় প্রতিটি স্টপ পেমেন্টে 100 টাকা। স্টপ পেমেন্ট ক্যান্সেল করার সময় প্রতিবার ওই 50 টাকা করে চার্জ প্রযোজ্য হবে। পে অর্ডার ইস্যু 1000 টাকা পর্যন্ত পে অর্ডার ইস্যুতে 20 টাকা, 1001 টাকা হতে 1 লাখ টাকা পর্যন্ত পে অর্ডারে 50 টাকা, 1 লাখ টাকার অধিক পরিমাণের ক্ষেত্রে সর্বোচ্চ 100 টাকা চার্জ প্রযোজ্য হবে। পে অর্ডার বাতিল করার সময় প্রতিবার সর্বোচ্চ 50 টাকা করে চার্জ প্রযোজ্য হবে। ডিডির কমিশন হলো 1000 টাকা পর্যন্ত 20 টাকা, 1001 টাকা থেকে 1 লাখ টাকা পর্যন্ত 50 টাকা, 1,01,000 টাকা থেকে 5 লাখ টাকা পর্যন্ত সর্বোচ্চ 100 টাকা, 5,01,000 টাকা থেকে 10 লাখ টাকা পর্যন্ত 200 টাকা, 10 লাখ টাকার অধিক হলে 300 টাকা ডিডি কমিশন প্রযোজ্য হবে। আর প্রতি ক্ষেত্রে ডাক খরচ বাবদ ন্যূনতম 20 টাকা এবং টেলিফোন খরচ বাবদ ন্যূনতম 30 টাকা চার্জ প্রযোজ্য হবে। তবে ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রে নিট বেতনের সমপরিমাণ মাসে একটি বিনামূল্যে ডিডি করতে পারবে। ডুপ্লিকেট ইনস্টলমেন্ট ইস্যু 1 লক্ষ টাকা পর্যন্ত ডুপ্লিকেট ইনস্টলমেন্ট ইস্যুর কমিশন 100 টাকা, 1 লক্ষ টাকার ঊর্ধ্বে কমিশন 200 টাকা। প্রতি ক্ষেত্রে ডাক খরচ 20 টাকা এবং টেলিফোন খরচ 30 টাকা প্রযোজ্য হবে। কালেকশন অফ বিল, লোকাল কালেকশনের ক্ষেত্রে যেখানে ক্লিয়ারিং হাউস আছে সেখানে কোনো চার্জ প্রযোজ্য হবে না। যেখানে ক্লিয়ারিং হাউস নেই সেখানে প্রতিটি ক্লিয়ারিংয়ের জন্য 50 টাকা প্রযোজ্য হবে। ফরেন রেমিটেন্সের ক্ষেত্রে কোনো চার্জ প্রযোজ্য হবে না। আউটসাইড কমিশনের ক্ষেত্রে 0.15% ন্যূনতম 50 টাকা এবং সর্বোচ্চ 1500 টাকা। ডাক খরচ 20 টাকা, টেলিফোন খরচ 30 টাকা। লেনদেনের ক্ষেত্রে স্থায়ী নির্দেশনামা বা স্ট্যান্ডিং অর্ডার ফর ট্রানজ্যাকশন প্রতি বাস্তবায়নের ক্ষেত্রে স্কিম ব্যতীত যে কোনো হিসাবের বেলায় মাসিক 20 টাকা করে চার্জ এবং স্কিমের ক্ষেত্রে স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন বিনামূল্যে। তবে স্টাফ স্যালারি থেকে স্ট্যান্ডিং অর্ডার ফর ট্রানজ্যাকশন চার্জ কর্তন প্রযোজ্য নয়। অ্যাকাউন্ট স্টেটমেন্ট, সঞ্চয়ী অ্যাকাউন্টের ক্ষেত্রে অর্ধবার্ষিক এবং বার্ষিক একটি করে বিনামূল্যে পাবে এবং অতিরিক্ত প্রতিবার 20 টাকা করে চার্জ প্রযোজ্য হবে। চলতির বেলায় মাসে একবার করে বিনামূল্যে পাবে, একবারের বেশি হলে প্রতিবার 20 টাকা করে। এসএনডির বেলায় মাসে একবার করে বিনামূল্যে, একবারের বেশি হলে প্রতিবার 20 টাকা করে গুনতে হবে। স্কিম অ্যাকাউন্টের বেলায় অর্ধবার্ষিক এবং বার্ষিক বিনামূল্যে অ্যাকাউন্ট স্টেটমেন্ট পাবে এবং অতিরিক্ত প্রতিবারের জন্য 20 টাকা করে চার্জ প্রযোজ্য হবে।
তবে স্টাফ স্যালারি হিসাব থেকে কোনো হিসাব বিবরণী চার্জ বা অ্যাকাউন্ট স্টেটমেন্ট চার্জ কর্তন প্রযোজ্য হবে না। ডুপ্লিকেট ইনস্টলমেন্ট ইস্যুর বেলায় কমিশন 1,00,000 টাকা পর্যন্ত 100 টাকা, 1,00,000 টাকার ঊর্ধ্বে হলে 200 টাকা। ডাক খরচ হবে 20 টাকা এবং টেলিফোন খরচ 30 টাকা। অভ্যন্তরীণ বিল বা চেক ক্রয় কমিশন 0.15%, ন্যূনতম 50 টাকা, সর্বোচ্চ 1,000 টাকা। ডাক খরচ 20 টাকা, টেলিফোন খরচ 30 টাকা। ব্যাসের চার্জ বা নিকাশ ঘরের 50,000 টাকা কিংবা তদূর্ধ্ব কিন্তু 5,00,000 টাকার কম এর জন্য 10 টাকা চার্জ। দেশের যে কোনো অঞ্চলে হাই ভ্যালু চেক ইনস্ট্রুমেন্ট বা 5,00,000 টাকা ও তদূর্ধ্ব অঙ্কের সেম ডে ক্লিয়ারিংয়ের ক্ষেত্রে 60 টাকা চার্জ। হাই ভ্যালু চেক বা ইনস্ট্রুমেন্ট রেগুলার ভ্যালু ক্লিয়ারিংয়ে উপস্থাপিত হলে সেক্ষেত্রে চার্জ 25 টাকা। আর এই ব্যাসের যে 10 টাকা, 60 টাকা এবং 25 টাকা এর মধ্যে ভ্যাট সহ এই চার্জ 50 টাকার কম সব ধরনের চেক ক্লিয়ারিং বিনামূল্যে করতে পারবে। ঋণ সংক্রান্ত চার্জসমূহ হচ্ছে ঋণ আবেদন ফি বা লোন অ্যাপ্লিকেশন ফি বা অ্যাপ্রাইজাল ফি ও সার্চ ফি বিনামূল্যে। ঋণ প্রক্রিয়াকরণ ফি এর বেলায় 50 লাখ টাকা পর্যন্ত মঞ্জুরিকৃত ঋণের 0.5%, অনধিক 15,000 টাকা। আর 50 লক্ষ টাকার অধিক ঋণের ক্ষেত্রে মঞ্জুরিকৃত ঋণের সর্বোচ্চ 0.3%, অনধিক 20,000 টাকা পর্যন্ত ঋণ প্রক্রিয়াকরণ ফি প্রযোজ্য হবে। দলিল সম্পাদন ফি হচ্ছে মঞ্জুরিকৃত ঋণাঙ্কের 0.5%, অর্থাৎ প্রতি 1000 5 টাকা, সর্বোচ্চ 1,00,000 টাকা দলিল সম্পাদন ফি আদায় করা যাবে। সিআইবি চার্জ কোনো কর্পোরেট বডি বা লিমিটেড কোম্পানির সিআইবি চার্জ 1,000 টাকা, পার্টনারশিপ প্রতিষ্ঠান অংশীদারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে 750 টাকা, সোল প্রোপ্রাইটারশিপ বা একক মালিকানাধীন প্রতিষ্ঠানের ক্ষেত্রে 500 টাকা, ব্যক্তি হলে সেক্ষেত্রে 200 টাকা। তবে কর্পোরেট বডি, লিমিটেড কোম্পানি, পার্টনারশিপ প্রতিষ্ঠান বা অংশীদারি প্রতিষ্ঠান, সোল প্রোপ্রাইটারশিপ বা একক মালিকানাধীন প্রতিষ্ঠান প্রত্যেকের ক্ষেত্রেই প্রতিষ্ঠানের সাথে সাথে আবার প্রত্যেক ব্যক্তির, প্রতিষ্ঠানে নিয়োজিত প্রত্যেক ব্যক্তির আলাদা আলাদাভাবে 200 টাকা করে সিআইবি চার্জ আদায় করতে হবে। ঋণ প্রদানের ক্ষেত্রে ডকুমেন্টেশন ফি, স্ট্যাম্প চার্জ এবং লিগ্যাল অ্যান্ড ভ্যালুয়েশন ফি, এটা প্রকৃত খরচে ঋণ গ্রহীতাকেই ব্যয় করতে হবে। রপ্তানি ঋণ সহ যে কোনো ধরনের ঋণের ক্ষেত্রে সার্ভিস চার্জ, ঋণ ব্যবস্থাপনা ফি, মনিটরিং ফি, ঝুঁকি প্রিমিয়াম ফি ইত্যাদি বিনামূল্যেই পাবে গ্রাহক। নির্দিষ্ট মেয়াদের পূর্বে ঋণ পরিশোধের ক্ষেত্রে বকেয়া ঋণের সর্বোচ্চ 0.5% চার্জ প্রযোজ্য হবে। কৃষি, সিএমএসএমই খাতে প্রদত্ত ঋণ এবং চলতি ঋণ বা ডিমান্ড লোন মেয়াদপূর্তির পূর্বে সমন্বয়ের ক্ষেত্রে বিনামূল্যে করতে পারবে। ঋণ পুনঃতফসিলীকরণ বা লোন রিশিডিউলের ক্ষেত্রে কটেজ, মাইক্রো, ক্ষুদ্র, মাঝারি এন্টারপ্রাইজ এবং কৃষি খাতে যেসব ঋণ দেওয়া হয় সেইগুলো বিনামূল্যে রিশিডিউল করতে পারবে। অন্যান্য খাতেগুলো সর্বোচ্চ 0.25% বা অনধিক 10,000 টাকা চার্জ প্রযোজ্য হবে। অনলাইন লেনদেন সংক্রান্ত অনলাইন সার্ভিস বা রিমোট ট্রানজ্যাকশন বা ফান্ড ট্রান্সফারের ক্ষেত্রে 1 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত চার্জ 10 টাকা, 10,001 টাকা থেকে 25,000 টাকা পর্যন্ত 15 টাকা, 25,001 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত 30 টাকা, 50,001 টাকা থেকে 1,00,000 টাকা পর্যন্ত 40 টাকা, 1,01,000 টাকা থেকে 5,00,000 টাকা পর্যন্ত 75 টাকা, 5,01,000 টাকা থেকে 10,00,000 টাকা পর্যন্ত 125 টাকা, 10,01,000 টাকা থেকে 25,00,000 পর্যন্ত 250 টাকা, 25,01,000 টাকা থেকে 50,00,000 টাকার ঊর্ধ্বে 750 টাকা। তবে মাসিক স্কিমের কিস্তি জমার বেলায় সম্পূর্ণ বিনামূল্যে কিস্তি জমা করতে পারবে যে কোনো শাখা থেকে। এবং ব্যাংকে কর্মরত কর্মকর্তা কর্মচারী কর্তৃক নিজ নিজ নামে পরিচিত সকল প্রকার হিসাবে যে কোনো পরিমাণ রিমোট ট্রানজ্যাকশন বা ফান্ড ট্রান্সফারের ক্ষেত্রে অনলাইন চার্জ বা ফি বা কমিশন প্রযোজ্য হবে না। আরটিজিএস চার্জ প্রতিটি লেনদেন 1,00,000 টাকা বা তদূর্ধ্বে যে কোনো পরিমাণের ক্ষেত্রে প্রতিটি লেনদেনে 100 টাকা, এর মধ্যে ভ্যাট
এবং আরটিজিএস চার্জ সহ 100 টাকা প্রযোজ্য হবে। স্টাফ স্যালারি থেকে যদি কোনো আরটিজিএস ফান্ড ট্রান্সফার করা হয় সেক্ষেত্রে কোনো আরটিজিএস ফি গ্রহণ করা যাবে না। বিএফটিএন এর ক্ষেত্রে যে কোনো পরিমাণ তহবিল স্থানান্তরের ক্ষেত্রে বিনামূল্যে হবে। আর এসএমএস ব্যাংকিং চার্জ বাৎসরিক ভিত্তিতে 100 টাকা। তবে দারিদ্র বিমোচন কর্মসূচির সুফলভোগী সঞ্চয়ী হিসাব, 10 টাকার হিসাব, নো ফ্রিল অ্যাকাউন্ট, সরকার কর্তৃক গৃহীত সোশ্যাল সেফটি নেটের আওতায় সঞ্চয়ী হিসাব, বিশেষ সুবিধাপ্রাপ্ত হিসাবসমূহে কোনো এসএমএস সার্ভিস চার্জ কর্তন প্রযোজ্য হবে না। মাসিক স্কিম এফডিআর হিসাবে এসএমএস সার্ভিস চার্জ কর্তন প্রযোজ্য হবে না। এইগুলো ব্যতীত সকল সঞ্চয়ী চলতি এসএনডি হিসাবে বার্ষিক ভিত্তিতে এসএমএস চার্জ কর্তন প্রযোজ্য হবে এবং সকল ঋণ হিসাবে বার্ষিক ভিত্তিতে এসএমএস চার্জ কর্তন প্রযোজ্য হবে। তবে স্টাফ স্যালারি হিসাব থেকে কোনো এসএমএস চার্জ কর্তন করা যাবে না। সুইপ ইন সুইপ আউটের বেলায় ষান্মাসিক ভিত্তিতে চার্জ 100 টাকা। এটিএম কার্ডের বেলায় কার্ড ইস্যু চার্জ 500 টাকা, বার্ষিক কার্ড ফি 500 টাকা, নবায়ন ফি 500 টাকা, ডুপ্লিকেট কার্ড ইস্যু ফি 300 টাকা, পিন পরিবর্তন করতে চাইলে চার্জ 150 টাকা। এটিএম চার্জ ব্যাংকের নিজস্ব কোনো এটিএম বুথ ব্যবহার করলে সেক্ষেত্রে বিনামূল্যে প্রতিটি লেনদেন। শেয়ার বা অন্য ব্যাংকের সাথে শেয়ারে অন্য ব্যাংকের এটিএম বুথ ব্যবহার করলে প্রতিটি লেনদেনের জন্য 10 টাকা করে। এনপিএসপি চার্জ 15 টাকা প্রতিটি লেনদেনের জন্য। পয়েন্ট অফ সেল চার্জ প্রতিটি লেনদেনের জন্য 2%। ব্যালেন্স অনুসন্ধান বা মিনি স্টেটমেন্টের জন্য 5 টাকা চার্জ প্রযোজ্য হবে। এনআইডি ভেরিফিকেশন চার্জ 10 টাকা প্রতিবার। তবে ফরেন রেমিটেন্স প্রদানের ক্ষেত্রে এনআইডি ভেরিফিকেশনের জন্য কোনো ফি আদায় করা যাবে না। স্থানীয় বৈদেশিক বাণিজ্য বা রেমিটেন্স সংক্রান্ত এলসি খোলার কমিশন 100%, নগদ মার্জিনে এলসি খোলার কমিশন 0.25% প্রতি ত্রৈমাসে। ডেফার্ড বা ইউসেন্স এলসি খোলার কমিশন প্রতি ত্রৈমাসে 0.5%। সাইট ও ব্যাক টু ব্যাক সহ অন্যান্য এলসি খোলার কমিশন প্রতি ত্রৈমাসে 0.4%। এলসি ট্রান্সমিশন, এলসি অ্যামেন্ডমেন্ট, কনফার্মেশন, ক্যান্সেলেশন, ফরেন করেসপন্ডেন্স চার্জের ক্ষেত্রে মেইলিং, কুরিয়ার, টেলেক্স, সুইফট ইত্যাদি ব্যয় প্রতি ক্ষেত্রে প্রকৃত ব্যয় যা হবে তাই। এলসি চার্জ অ্যাডভাইজিং, অ্যামেন্ডমেন্ট, ট্রান্সফার, অ্যাকসেপ্টেন্স, কনফার্মেশন। এর মধ্যে ট্রান্সফার, অ্যামেন্ডমেন্ট এবং অ্যাডভাইজিংয়ের জন্য প্রতি ক্ষেত্রে সর্বোচ্চ 750 টাকা, অ্যাকসেপ্টেন্সের জন্য 0.4%, কনফার্মেশনের জন্য প্রতি ত্রৈমাসে 0.2%, ফরেন করেসপন্ডেন্স চার্জ, ডাটা ম্যাক্স, হ্যান্ডেলিং, কপি ডকুমেন্ট এনডোর্সমেন্ট, বাতিল বা মেয়াদ উত্তীর্ণ অব্যবহৃত ইত্যাদি ক্ষেত্রে বিনামূল্য। রপ্তানি বিল কমিশন, নেগোসিয়েশন সর্বোচ্চ 0.15%, কালেকশন সর্বোচ্চ 0.15%। রপ্তানি বিল, নেগোসিয়েশন ও কালেকশনের ক্ষেত্রে যেখানে বৈদেশিক মুদ্রা বিনিময়ের মাধ্যমে এক্সচেঞ্জ গেইন হয় সেক্ষেত্রে সর্বোচ্চ 500 টাকা। সার্টিফিকেট ইস্যু চার্জ, ব্যাক টু ব্যাক এলসি সার্টিফিকেট, C&F সার্টিফিকেট, রপ্তানি মূল্য আদায়ের সার্টিফিকেট ইত্যাদি প্রতি ক্ষেত্রেই সর্বোচ্চ 500 টাকা চার্জ। ব্যাংক গ্যারান্টি কমিশন ত্রৈমাসিক ভিত্তিতে 0.5%, ন্যূনতম 1000 টাকা ব্যাংক গ্যারান্টি কমিশন। এলসি খোলা, এলসি অ্যাকসেপ্টেন্স, এলসি কনফার্মেশন, ব্যাংক গ্যারান্টি মেয়াদ 1 ত্রৈমাসিক বা এর চেয়ে কম সময়ের জন্য প্রদত্ত হলে সর্বোচ্চ 1 ত্রৈমাসিক সমপরিমাণ চার্জ বা কমিশন আদায় করা যাবে। মেয়াদ 1 ত্রৈমাসের বেশি সময়ের জন্য প্রদত্ত হলে মেয়াদ পূর্ণ হবার নির্ধারিত তারিখ পর্যন্ত সময়কালের জন্য চার্জ বা কমিশন আদায় করা যাবে। ডিডিটিটিএমটি ইস্যু, অনধিক 1 লক্ষ টাকা সমপরিমাণ ডিডিটিটিএমটি ইস্যু করতে সর্বোচ্চ চার্জ 100 টাকা। 1 লক্ষ টাকা থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত 200 টাকা, 5 লক্ষ টাকা থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত 300 টাকা, 10 লক্ষ টাকার অধিক হলে 500 টাকা। বৈদেশিক মুদ্রায় ডিডিটিটিএমটি যদি বাতিল করা হয় প্রতি ক্ষেত্রে প্রতিবার সর্বোচ্চ 200 টাকা। তবে সব ক্ষেত্রেই ভ্যাট প্রযোজ্য হবে। উপরোক্ত যেসব চার্জের কথা বললাম সব ক্ষেত্রেই ভ্যাট প্রযোজ্য হবে। ধন্যবাদ। আশা করি আমার এই
ক্ষুদ্র প্রয়াস, এই ছোট্ট ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।